যে খুব সুন্দর দৃশ্য, যেটা আমাদের এখানকার চা বাগান, ওখানে যেটা মিস করি। আর ঘুমোতে ইচ্ছা করলো না, যদি সারা রাতে একটুও ঘুমোয়নি, তার কারণ 75% জায়গা আমার মেয়ে কভার করে রেখেছিল। অ্যান্ড ওকে প্যাম্পার করতে গিয়ে সাইডে শুয়েছিলাম, জাস্ট এইটুকুন জায়গার মধ্যে আর কি শুয়েছিলাম সাইডে। আর ঘুমোলো না, আর ঘুমোনো একটা কিছুক্ষণ পর বাড়ি চলে যাবো। তোমরা এনজয় করো, ঠান্ডা লেগে যাবো। ব্রেকফাস্ট করার জন্য ওই কটুরি, পপকর্ন, চা এখনো ভালো ওঠেনি, বিস্কিট ছাড়া চা খেতে আমার খুব একটা ভালো লাগে না। তোমরা তো জানো যে 4-5টা বিস্কিট ডিপ করবো, তারপরে আমার চা খাওয়া কমপ্লিট হবে। তো এটা দিয়ে স্টার্ট করছি। এখন ঢুকছি এনজেপি স্টেশনে। তো এনজেপি স্টেশনের জন্যই অনেক প্যাসেঞ্জার ওয়েট করে থাকে, আর আমাদের সঙ্গে যারা ছিল তারা এনজেপি স্টেশনে নেমে যাবে, তারপরে জায়গাটা ফাঁকা হয়ে যাবে। তারা এনজেপি স্টেশন দেখোনি, তারা এনজেপি স্টেশনটা আমি দেখিয়ে দিচ্ছি, যতটুকু দেখাতে পারি দেখে নাও। স্টেশন ভালো বড় স্টেশন, এখানকার প্রচুর প্যাসেঞ্জার এখান থেকে ডেইলি যাতায়াত করে। যখন আমি আমার কিছু ইচ্ছে, একটা সারপ্রাইজ ভিজিট, আমি 700 কিলোমিটার পাড়ি দিলাম আমার বাড়িতে না জানিয়ে। তো আমার যখন এ ধরনের কোনো ইচ্ছে হতো না, তো আমি কখন আগে ফুলফিল করার কথা ভাবতাম না। মনে হতো যে আমি যদি এরকম কিছু ফুলফিল করার চেষ্টা করি তো কিছু গড়বড় হয়ে যাবে, কোনো প্রবলেম হয়ে যাবে। কিন্তু এবার ভাবলাম যে না, লেটস ফেস দ্য লাইফ। রেখে দাও। তো যেটা বলছিলাম যে আমার এই ধরনের ফ্যান্টাসি প্রত্যেকের জীবনেই থাকে কিছু ওয়াইল্ড ফ্যান্টাসি, বাট দিস ইজ নট ওয়াইল্ড। একটু হাটকে আমরা রেগুলার লাইফ যেরকম লিড করি তার থেকে একটু ডিফারেন্ট। তো আমার মনে হতো যে আমি যদি এগুলো কমপ্লিট করতে যাই তাহলে কিছু না কিছু প্রবলেমে পড়ে যাবো, কিছু ঝামেলা হবে।
বাট এবার মনে হলো যে না, এবার সিরিয়াসলি একটু কিছু ডিফারেন্ট করি। বাড়িতে না জানিয়ে 700 কিলোমিটার পাড়ি দিচ্ছি। ভয় লাগছিল, রাস্তায় দুবার আমরা জ্যামে পড়েছিলাম, আমরা গাড়ি মিস করতে পারতাম। এর আগেও আমি দুবার এরকম ঝামেলায় পড়েছিলাম। এক নাম্বার যখন আমি একবার কলকাতা যাচ্ছিলাম তখন আমরা গাড়ি মিস করে দিয়েছিলাম, জাস্ট ট্রেন স্টেশন ছেড়ে দিয়েছে, দেন ওখানে যে গার্ড ছিল তারা আমাদের জন্য ফোন করে ড্রাইভারকে স্পেশালি ট্রেন থামিয়েছিল আমাদের জন্য। একটা অভিজ্ঞতা। অ্যান্ড আমি যখন আমার ডিরাগোবনে আসছিলাম তখনও সেম এই নবদ্বীপ স্টেশনেই প্রবলেম হয়েছিল। তখন আমরা মায়াপুর গিয়েছিলাম, তো মায়াপুর থেকে আসার সময় মানে ভীষণ লেট হয়ে গিয়েছিল। আমরা জাস্ট 3 থেকে 4 মিনিট আগে স্টেশনে ঢুকেছিলাম। তো আজকেও ঠিক গতকালকে ঠিক একই রকম সিচুয়েশন হয়েছিল। যাই হোক, তারপর আমি যখন মেইন রোডে উঠলাম, তারপর রাজেশ খুব ভালো গাড়ি চালিয়ে আমাদের ঠিকঠাক টাইমে পৌঁছে দিয়েছে। এবার মনে হলো যে না, কিছু কিছু ফ্যান্টাসিগুলো না যে একটু সিরিয়াসলি ফেস করা উচিত। অ্যান্ড আমার নেক্সট একটা ইচ্ছা আছে। তো নেক্সট ফ্যান্টাসি হলো যে আমি কার্শিয়ং যাবো, অ্যান্ড আই ওয়ান্ট টু ফেস দ্য ডাউ হিল। ডাউ হিলের নাম হয়তো তোমরা অনেকেই শুনেছো। ডাউ হিল ইজ দ্য মোস্ট হন্টেড প্লেস, one of the 10 most haunted place all over India. ডাউ হিল যাওয়ার আমার খুব ইচ্ছা আছে। দেখা যাক সেই ফ্যান্টাসি আমি কবে ফুলফিল করতে পারি। দিস কফি, নাইস কফি, টি-শার্ট এন্ড বিস্কুট আছে। সো ফাইনালি কামাখ্যাগুড়িতে পৌঁছে গেছি। ভীষণ রিল্যাক্সিং লাগছে অ্যান্ড ভীষণ এক্সাইটেডও। একটু পরে বাড়িতে ঢুকবো। তো দেখা যাক বাড়িতে গিয়ে কি হয়, তোমাদের অবশ্যই দেখাবো। এটা আমাদের কামাখ্যাগুড়ি স্টেশন অনেকটাই উন্নত হয়েছে, ওদিকে একটা ওভারব্রিজ হয়েছে অ্যান্ড আরও দিন দিন উন্নত হচ্ছে। ভালো লাগে নিজের জায়গাটাতে উন্নতি দেখলে। এই আমরা টোটোতে উঠে গিয়েছি, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপর বাড়ি গিয়ে সবাইকে চমকে দেবো। দিস ইজ মাই হোম টাউন। অনেক কিছু বদলে গেছে, বাট স্টিল অনেক কিছু একই আছে। তো এইমাত্র মাকে ফোন করেছিলাম, ফোন করে বললাম যে আমরা দিদির বাড়ি থেকে বাড়িতে ফিরছি, আর 10-15 মিনিটের মধ্যে বাড়িতে পৌঁছে যাবো, তারপরে কথা হবে। তো মা বোঝেনি। এর আগের দিন আমি মাকে ক্লু দিয়েছিলাম যে আমরা যাচ্ছি, একদিন অপেক্ষা করো অ্যাটলিস্ট, তো তাও বোঝেনি বাবা মা। তো দেখা যাক যাওয়ার পর কি রিয়েকশন হয়। মাঝখানে চলে এসছে আর বাড়িতে আছে, প্রচুর মজা হবে। তো বাবা নিয়ে নিল মিষ্টি। চলো, আর জাস্ট 2 মিনিট তারপর বাড়িতে পৌঁছে যাব। আমাদের বাড়ির গলিতে ঢুকে গিয়েছি, জাস্ট 2 মিনিটের অপেক্ষা। এই যে এটা আমাদের বাড়ি, এটা আমাদের বাড়ি, এটা 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 আমার বাড়ি। এটা খুব ডান দিকে ঘুরে দাঁড়াও। Just shocked.
প্রচুর শখ হয়ে গিয়েছে। আমরা বলে আসি কি হচ্ছে বাবা? নামো। এই যে সোনা, এইদিকে দেখো, এইদিকে দেখো সোনা, এই যে দিদি এসে গেছে, দিদি এসে গেছে গো। ওরা কেউ জানতো না আমরা আসবো, বলি নাই। ফোন করছি সে অন্য। আমরা তো এটাই আশা করতেছিলাম, পরে এসে কি হবে? হ্যাঁ, মাঝখানে পুচু, 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 ও পুচু, পুচু রে আমার পুচু, সবাইকে চমকে দিলাম। এটাই প্ল্যান ছিল, চমকে দেওয়ার। অ্যান্ড যদিও মাই প্রথমে দেখে ফেলেছে, তো মাকে জোরে চিৎকার করে ডাকার মতো কোনো সিচুয়েশন ক্রিয়েট হয়নি, বাট দে আর শকড। অ্যান্ড এটা আমার পুচু কোথায়? সিট পাইছিলা? ভালো মতোই আসছি, কোনো প্রবলেম নেই। করা হয় না, জানো ঘর ওইভাবেই আছে। করবা এখন? আমি প্রতিদিন সিগন্যাল দিচ্ছি। হ্যাঁ, আমি এর আগের দিনে বাবাকে আমি ভিডিও কলে বললাম যে একটা দিন ধৈর্য ধরো। বাবা বলছে আর তো ধৈর্য ধরছি, আর একটা দিন ধৈর্য ধরো। তো তাও যদি কেউ না বোঝে কিচ্ছু করার নেই। মাকে আমি বলছি যে ডেইলি বলি ঘর আগে পরিষ্কার করো, ঘর আগে পরিষ্কার করো, তা না বুঝলে তো কিছু করার নেই না। না বুঝলে তো কিচ্ছু করার নেই। এই ব্যাগ সবগুলো আনা হয়েছে, আমার কিচ্ছু করার নেই। অবশ্যই ব্যাগ নিচে রাখবো নাকি? যাক ভালো রোদ উঠছে। বলে মাঝে মাঝে এরকম কিছু ডোজ দিতে হয়, তাই না বাবা? দিতে হয় না? বলে পিপির মতো হবা, পিপির মতো হইতে হবে। বাবু বাবু পিপি কই, পিপি কই? তো ব্লগটা আমি এখানেই শেষ করছি, বাড়িতে চলে এসেছি। অ্যান্ড এরপর কী হয় নিশ্চয়ই শেয়ার করব নেক্সট ব্লগে। যদি আজকের ব্লগটা ভালো লেগেছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। অ্যান্ড সাবধান থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ইন দেন টেক কেয়ার, বাই।